বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ধনী ব্যক্তিরা কি সবসময় দামি গাড়িতে চড়েন, দামি পোশাক পরেন, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন? সব সময় তা নাও হতে পারে। বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির জীবন বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য। ধনবান মানুষ সবাই মিতব্যয়ী। তারা প্রতি রাতে বাইরে হোটেল রেস্তোরাঁয় খেতে যান না। কাউকে উপহার দেওয়ার সময় সবচেয়ে দামি উপহার কেনেন না। তারা টাকা পয়সা অপচয় করেন না, তারা সঞ্চয় করেন। শৈশব থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসটা গড়ে ওঠে। ছোটোবেলায় প্রথম টিউশনি করে কিংবা ধরা যাক কারো হাতে মেহেদি লাগিয়ে যে আয়টা তারা করেছেন সেখান থেকেই কিছু টাকা তারা সঞ্চয় করে ব্যবসা শুরু করেছেন। আর বড় হয়েও তারা এই অভ্যাস বজায় রাখেন। এমন ধনী ব্যক্তি আছেন যারা অনেক দামি গাড়ি ব্যবহার করেন না। একটা দামি গাড়ি হয়তো থাকতে পারে, কিন্তু অপ্রয়োজনে অনেক দামি গাড়ি তারা কেনেন না। তারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন, তাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে চান। তারা সাধারণত মনে করেন মাসে বেশি টাকা আয় করা মানে ধনী হওয়া নয়। মাসিক আয় বেশি আর সম্পদশালী দুটো ভিন্ন বিষয়। কাজে তারা সম্পদ বানানোর চেষ্টা করেন। তারা টাকার সবচেয়ে সুন্দর ব্যবহারে বিশ্বাস করেন। ধনীরা বিশ্বাস করেন জিনিসের গুণে। যদি কম দামে ভালো জিনিস পাওয়া যায় তাহলে শুধু নামের জন্য বেশি দাম কেন দেব? এটাই হলো তাদের মূল কথা। তারা ছোটোখাটো অপচয় এড়িয়ে চলেন। তাদের অনেকেই শো অফ করেন না এবং দেখিয়ে বেড়ান না। ধনাঢ্য ব্যক্তিদের প্রচুর অনুরোধ সামলাতে হয়। লোকে সাহায্য চায়, তারা সাহায্য করেন, কিন্তু চাওয়ার সাথে সাথেই সেটা করেন না। দান করার সময় তারা হয়তো উদার হস্তেই দান করেন, কিন্তু লেনদেনের সময় তারা প্রতিটি পয়সার পাই করে হিসাব রাখেন। ব্যবসায় তারা কঠোরভাবে নিয়ম নীতি মেনে চলেন। কোনো ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে তারা দেখেন যে এটা কত দিনে লাভজনক হবে। ব্যবসা মানে দান নয়। যে ব্যবসায় লাভ হয় না তা টেকসই হয় না। কাজেই লাভ হয় না এমন জায়গায় তারা পয়সা খাটান না। এক একজন ধনী ব্যক্তি হয়তো এক এক রকম। বড় বাড়ি, বড় গাড়ি, ব্যক্তিগত জেট বিমান, সোনার কমোড, এ ধরনের বিলাসবহুল জীবনের কথাও আমরা শুনি বা পড়ি। তবে ধনী হতে চাইলে যেসব পরামর্শ মানতে হবে এ বিষয়ে ধনাঢ্য ব্যক্তিরা রিডার্স ডাইজেস্টকে যেসব পরামর্শ দিয়েছেন তা হলো অপচয় না করা, মিতব্যয়িতা, বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা, নিজের দক্ষতা বাড়ানো। আশা করি এই উপায়গুলো কাজে লাগিয়ে আপনিও ধনাঢ্য ব্যক্তি হতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।